হরি ওম নমঃ শিবায়। আমি খনার বচন সম্বন্ধে কিছু কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম। খনার বচন আজকের যুগে মানুষের মনে আর বেশি করে মনে পড়ে না, কিন্তু খনার বচন কভু মিথ্যা না হয়। আপনারা অনেকেই খনার বচন মেনে চাষবাস করেন। আমি এর আগে কিছু চাষের কথা বলেছিলাম। আজকে কলা চাষের ব্যাপারে কিছু বলবো। খনা কলা চাষ সম্বন্ধে যা বলেছেন তার কিছু কিছু অংশ বলবো। আমাদের এই বাংলা বঙ্গভূমিতে মোটামুটি 3 ধরনের কলা চাষ হয়। কাঁচকলা বা কাঁচা কলা খুব উপকারী, তারপর কাঁঠালি কলা, সেও খুব শরীরের পক্ষে ভালো, আর বিচি কলা। এই 3 ধরনের কলা মোটামুটি আমাদের দেশে বেশি চাষ হয়। তারপর ওই সিঙ্গাপুরি কলা তো এখন সারা দেশে পাওয়া যায়, সে সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই। কোথায় কোথায় চাষ হয় তাও আমি ভালো করে জানি না। তবে কলা সম্বন্ধে খনা বলেছেন, কি করো শ্বশুর খেটে খুটে, ফাগুনে এটে পোতো কেটে, বেড়ে যাবে ঝাড়কে ঝাড়, কলা আনতে ভাঙবে হাড়। তার মানে কলা চাষের জন্য ভাদ্র এবং চৈত্র ব্যতীত অন্য মাসগুলিতে কলা রোপণের উপদেশ দেওয়া হয়েছে। এবার সিংহমিনে বর্জ্যে কলা চাষে আর্যে, অর্থাৎ ভাদ্র চৈত্র ব্যতীত অন্য মাসগুলিতে কলা রোপণের উপদেশ খনা দিয়েছেন। আবার এই কলা সম্বন্ধেই বলেছেন, কলা তলায় যাবিনে, ফুল তার খাবিনে, লেগে যাবে ভুঁয়ে ভুঁয়ে, কলা যেন পড়বে শুয়ে। অর্থাৎ কলার যে ফুল, যেটা কলা গাছের ডগায় হয়, যাকে আমরা মোচা বলি, সে মোচা আমাদের সকলের খুব প্রিয়। কিন্তু কলা গাছ থেকে মোচা কাটলে ফলন ভালো হয় না। কলা গাছে মোচা কাটলে কলা চাষের ফলন ভালো হয় না। তারপরে কি বলছেন তিনি, রবি বটে খাবিনে, কলা তলায় যাবিনে, লেগে যাবে জুয়ে, কলা পড়বে শুয়ে। অর্থাৎ কলার মোচা না খাওয়াই ভালো, বা মোচা কাটলে না কাটলে ফলন ভালো হয়। তারপর তিনি বলছেন, নলেক অন্তর গজেক চাই, কলা রুয়ে খেও ভাই। নলেক অন্তর গজেক চাই, কলা রুয়ে খেও ভাই। অর্থাৎ 8 হাত অন্তর কলা চাষ করতে হয়, মানে কলা গাছ পুঁততে হয়। গজেক মানে 2 হাত গভীরে, মাটির নিচে 2 হাত গভীরে কলা গাছ পুঁততে হয়। বুঝেছেন? এই সম্বন্ধে, কলা সম্বন্ধে কিছু বললাম।
আর এবার আমি আর কিছু কথা বলবো যেটা আমাদের বিশেষ করে জানা দরকার। নারকেল গাছ সম্বন্ধে কিছু বলবো, কেন নারকেল গাছ, সুপারি গাছ আমাদের দেশে প্রচুর আছে এবং প্রচুর ফলন হয় এবং তার থেকে চাষি ভাইরা প্রচুর রোজগারও করেন। খুব ভালো নারকেল এবং সুপারির দাম আছে। নারিকেল 12, সুপারি 8, এর ঘন তখনই কাট, অর্থাৎ নারকেল গাছ 12 হাত অন্তর লাগাতে হবে, কাছাকাছি লাগালে হবে না। আর সুপারি গাছ 8 হাত অন্তর, 8 হাত অন্তর রোপণ করতে হয়। এর চেয়ে ঘন হলে অবিলম্বে কেটে ফেলতে হবে। হাতে হাত ছোঁয় না, মরা ঝাঁটি বয় না, খনা বলে যখন চায় তখন কেন লয় না। অর্থাৎ নারকেল চাষ করতে হলে দুটি গাছের মধ্যে যে তফাৎ রাখা প্রয়োজন, যেন পাতায় পাতায় না ঠেকে যায়, মানে একটা নারকেল গাছের পাতা আর একটা নারকেল গাছে যেন না লাগে। আর পাতা যখন শুকিয়ে যাবে, শুকনো পাতা পরিষ্কার করে দেওয়া প্রয়োজন হয়। গাছ পরিষ্কার করার সময় পুষ্ট ফল পেড়ে ফেলার দরকার। যে ফল পুষ্ট হয়েছে, যে নারকেল পুষ্ট হয়েছে, যখন গাছ পরিষ্কার হয় তখন এগুলো হয়। মোটামুটি আমরা ওই বৃষ্টিকালের পরে, মানে ভাদ্র মাসে এই কাজটাই হয়। আর নারকেল গাছ লাগালে তার নিচে কিছু পরিমাণ নুন দিতে হবে এবং চিটা গুড় নারকেলের মূলে দিতে খুব ভালো নারকেল গাছ হবে এবং ভালো ফলন হবে। আপনারা এই কলা চাষ, নারকেল চাষ সম্বন্ধে আমি যে তথ্য দিলাম, খনার বচন শোনালাম, এটি যদি আপনাদের পছন্দ হয় বা উপকারে লাগে, তাহলে খনা দেবীর নাম করে যারা নতুন দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। হরি ওম নমঃ শিবায়।